জিতি আর হারি চন্দ্রিক যাদব হবে, আমরা নাই জিততে পারলি তো সম্মানজনক 1 লাখ তো ভোট পাইছিলি ওঠে না। তো এখন একটা কথা বলছি, মনে রাখবেন ভোটে হার জিতার মাপ হয়। 5 বছর পর পর ভোট আসে, ভোটে এমপি হয়, ভোটে এমএলএ হয়, ভোটে কিন্তু সমাজ বদলে নাই। আর আমরা সমাজ বদলাবার চিন্তা নিয়ে এসেছি। একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলছে আজ যদি সমাজকে বদলাতে হয়, তোমরা তো এমপি জিতেছ, এমএলএ জিতেছ, তোমাদের মুখ্যমন্ত্রী আছে, সমাজ বদলাতে পারো নাই। আজ একমাত্র আমরা বলি যে কোন উপায়ে মদ বন্ধ করতে হবে। করতে হবে না বলো? হে গো, তোর পেটে জন্মাইকে বড় করলে, প্রসব করে 10 মাস 10 দিন রেখেছিল ওকে, আর সেই ছেলেটা মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। ব্রিজে যাবে হেঁটে যাবে বুঝতে পারছে না, টাটকায়। সে বছর মৌতনের যে কালী পূজা ছিল না, ওই দিন 2টা ছেলে পড়ে কে মরে গেল। সেদিন রিসেন্ট মরে গেল কোটশিলায়। একদিন নাই গেলি মরছে ছেলেরা, শুধু মদ খায়, শুধু মদ খায়। আমি বলছি যদি নিজের লোকটাই মদ খায়, ওকে বলো মদ খাতে বারণ করেছে সবাই। নিজের ছেলে পথে পেটে হাত দিয়ে বলাও মা হয়ে আর বেটা মদ খাইস না। সমাজ থেকে ভোট হবে, আসবে, ভোট যাবে, এমপি বনবে, এমএলএ বনবে, সমাজ বদলিবে নাই। আমি কিন্তু এটা বলেছি, বারবার বলি, একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলছে যে আমরা কি করে সমাজটাকে বদলাবো। আজকে এখানে আমাদের কারা লড়ার রসিকরা এসেছিল, আচ্ছা কেন ওনাকে বারবার বলেছি কারা লড়াইয়ে টিকিট করবার মতন আগেই গাড়িটা রিজার্ভ হয় সব কারা লড়াই দেখতে যাবার জন্য। আর সাঁওতাল ভাইরা, সাঁওতালদের বিটি ছেলায় মদরিকার কর্মীরা খায়। তো আমি বলছি সমাজ বদলাবার ভাবনা নিয়ে আমরা আসেছি এখানে। এই জন্য বলেছি যে বন্ধ হোক মদ, বন্ধ হবে, বন্ধ হবে বরপণ বলে। এখানে আছে আমাদের উড়িষ্যা এসেছে শশধর মাহাতো বলছে পণ পণ বইল না। আরে পণ বলতে এখানে একটাই বুঝায়, সেটা বেটা ছেলেটাকে বরটাকে টাকা দেয় সেইটাকে পণ বলে। কইনা পণ এখানে কবে হয়েছিল ওটা জানে নাই লোকে। আগে বিটি ছেলেকে পণ দিত না গো, যেটা আমাদের বিয়া করলো আমাদের সন্তোষ সাধু 2টা বেটার বিয়া দিল। আমি নিজের হাতে 1000 করে টাকা দিয়েছি কইনাটাকে, কইনার বাপকে 1000 করে টাকা দিয়েছি। আর আগে প্রত্যেকটা কইনাকেই টাকা দিত, আর এখন বরকে টাকা দিচ্ছে, মানে ছাগল ভেড়ার মতন বর বিকাশ। তো এইটার জন্য বলবো যারা শপথ করছে রে বাচ্চারা, আগামী দিনে এইখানে 100 পরের যেন বিহা হয়। আগে ঠিকঠাক করে রাখো, কইনা দেখা, বোধ দেখা, সব কিছু করো, আর এইখানে এসে ব্যবস্থাটা করব। তাহলে সবাই বলবে যে বিনা পণে আজকে বররাও বিহা করছে। কইনা তো পণ আমরা কইনা পণে ছিল, সেটাকে চালু করব। ঠিক আছে না? এইটা সমাজ বদলাবার জন্য আমরা বলছি। ইয়ার পরে আমাদের যে দাবিগুলা, মেন দাবি, আজকে আমাদের রাজেশ ভাই এসেছে, আমাদের ঝাড়গ্রামে আরো বিভিন্ন সংগঠনের নেতারা এসেছে, এইখানে কুমার সমাজের আছে, এখানে বাউরি সমাজের বক্তব্য রাখল না, আছে এখানে বাউরি সমাজের বক্তব্য আছে, আমাদের এখানে আছে মুসলিম সমাজ আছে, বুঝলো আমাদের মুসলিম সমাজ এই যে বক্তব্য রাখলো, ওরাও এসেছে। আমরা চাইছি এই যে বাউরি, বাগতি, ভুইয়া, ঘাটুয়া, সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, তাঁতি, জোলহা, সব রকম লোককে চাইছি। কারণ আমরাকে দড়িরে দড়িরে ঘোষড়াই কলকাতার লোকে চুষে খাচ্ছে। চাকরি হচ্ছে উহাদের, আর আমরা করছি জিন্দাবাদ আর জিন্দাবাদ। তোদের গোটাই বাদ, কারো খেয়াল নেই।
এখন চাকরি বাকরি বন্ধ হয়ে গেছে। আজকে একটা মাত্র আমরা বলি, হেরে বাবা কাঁসাইয়ের বালি আর সবর্ণখার বালি, দ্বারকেশ্বর নদীর বালি, শিলাই নদীর বালি, আমার ক্ষেত আছে জলে বহে, সেইটাই বালি হচ্ছে আর পুলিশরা দিচ্ছে। ওঠে আজকে আমাদের মমতা ব্যানার্জি নাকি ঘরের টাকা দিচ্ছে 1,20,000। তো একটা ঘর বানাতে 12 গাড়ি, কমসে কম 12 গাড়ি, 12 ট্রাক্টর বালি লাগছে। 12 ট্রাক্টর বালির দাম 6,000 করে, 6/72,000। হ্যাঁ গো, তো তুই 1,20,000 দিলি ঘর বানাতে না অনুদান? অনুদান দিলে আলাদা, আর ঘর বানাবার কবল ঘর হবে না। কেন? 72,000 টাকা বালি কিনতে যাচ্ছে। অথচ ভিডিও বিএলআরও এরা কি অন্ধ না কানা? ওরা বোবা বটে যে দেখতে পাচ্ছে না যে আমার নদীর পাশের বালিটা বিকাছে? এইটার জন্য বলছি, লড়াই করতে যদি না শিখরে বাছারা, তাহলে কোনোদিন আমরা কিছু করতে পারবো না। লড়াই মানে আমরা দেখেছি শ্বাসপুতো হল লড়াই হল, গোত নিয়ে ঝগড়া হয়, কাকার বেটা জেঠার বেটা ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ভিনাছে। কিন্তু কলকাতার লোকে চুষে খাচ্ছে, এটার জন্য কেউ ঝগড়া করে না। ভোটের সময় আসে আর তখন ভালো ভালো কথা বলে না, এত সুন্দর কথা বলে যে আমরা মোহিত হয়ে যাই, আর ভোটটা ঢুকাই দিই আর ভোট নিয়ে চলে গেল। আর আমাদের লোককে বাগাল মুনিশের মতন করে। আজকে আমি বলেছিলি 2 বছর নয় 3 বছর আপনারা শপথ করুন। বেশি নাই, এখানে টিএমসির কর্মী, বিজেপির কর্মী, কংগ্রেসের কর্মীরা শপথ করুন যে যতক্ষণ এসটি হচ্ছে আমরা 3 বছর কোন রকম ভাবে কোন পার্টি করবো নাই, একমাত্র আমাদের কর্মীকে এসটি করা যায়। এইটা বলুন, শপথ করুন। আমি ভিক্ষা মাগেছি, ভিক্ষা। ওরা এসে ভোট মাগছে, আমার ভোটটা ঢুকাই দিচ্ছি, নাই কোনো পার্টি করবো আমরা। এইটা বলুন ভালো, কোন পার্টি করবার দরকার নাই। কালকে সব কলকাতা দিল্লি আসতে শুরু করবে আমাদের ঠিকটা। আমাদের লোকের জুত নাই, মানে যাচ্ছে। কে এমএলএটা ছাগলের পালা এনে দেয়, কার ওর বাজার করে দেয়, সবাই ওর ঘর ধরছে। এই জন্য বলেছি এর বাছারা আমরা কারো কলকাতার লোকের মুনিশ কামিন মজদুর লহি, আমাকে লড়াই করে আদায় করতে হবে। এই জন্য আমরা ঠিক করেছি, এই যে এতদিন লড়িল, আমাদের মেন দাবি কি? কর্মীকে এসটি করতে হবে। আমরা আদিবাসী ছিলি, আদিবাসী হব। এইখানে কিছু সাঁওতাল, কিছু মুন্ডা, কিছু মাহলি, কোন নেতা বলছে না কর্মীরাকে এসটি করা যাবে না। হ্যাঁ ভাই, তোরাকে তো সরকারে বলে নাই যে তোদের সহি না দিলে হবে না। ওরাকে তো বলে নাই তোদের তো সহি দরকার নেই, তা তোরা কি দিলে করতে দিব না? আরে সরকারের সংবিধানে হবে, দেশের সংবিধান আছে 342-এ বলেছে কিভাবে কর্মীরা এসটি হবে, তার বলা আছে। কিন্তু আমাদের যারা শিক্ষিত লোক, যারা বুদ্ধিজীবী, যারা পড়াশোনা করেছে, তাদের মধ্যে কমি আছে এইটাই। ওরা কিন্তু আগাতে যায় নাই। এখানে যত লোক আছে আমরা বেশিরভাগ দেখছি, একমাত্র হেডমাস্টার আছে এখানে আমাদের সামনে, দেখতে না বলে আমাদের হেডমাস্টার আছে, ঘুমাতে ঢুলছে বলে দাও। আমাদের অমিয় মাহাতো সিন্দ্রি হাই স্কুল হেডমাস্টার আছে, আর কালকে একটা হেডমাস্টার ছিল। সবাইকে বলছি, যত কলেজের প্রফেসর আছে রে বাচ্চারা, আর যত এমএ পড়ছে ছেলা, আমাদের এমএ যারা কুরমালি পড়ছে না, ওরাকে তো বাগাল মানুষের মতন করেছে গো। 500 টাকা দেয় একটা ক্লাস করলে, একটা ক্লাসের পয়সা দেয় 500 টাকা মোটে। আমরা বলেছি চলবে নাই, প্রফেসর নিযুক্ত করতে হবে ওরাকে, বোঝেন না নয়? আর প্রাইমারি লে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ তক কুরমালি, সব গায়ে কুরমালি পড়াতে হবে, বোঝে না? হবে না? সব জায়গায় তোরা শুনতে পাচ্ছ না? পেছনে প্রত্যেকটা জায়গায় কুরমালি পড়ার জন্য তৈরি করতে হবে। এটার জন্য 5 লে একদম ইউনিভার্সিটি এমএ তক যত ছেলে আছে রে বাচ্চারা, 25টা মার্চ বটে। কবে?
25শে মার্চ কবে? 25শে মার্চ বলো। 25শে মার্চে ডিআই অফিসে 1 লক্ষ ছাত্র জড়াবো। সেদিন কিন্তু একদম গার্জেনের কাছ থেকে নেবে, যত ছেলা পড়ছে না 5 একদম ইউনিভার্সিটি তক সব ছেলা যাব। কথা পুরুলিয়ার ডিআই অফিস ঘেরা হবে কবে? 25শে মার্চ আমরা ডিআই অফিস ঘেরাও করব। আমাদের সব স্তরে কি করে কুর্মী ছেলেরা কুরমালিতে শিখতে পারবে তার জন্য ঘেরা হবে। যাবে না? ঠিক আছে তো? এটা পাস হলো না? সবাই হাত উঠাও, সবাই হাত উঠাও, সবাই। এটা পাস হয়ে গেল। তাহলে 25শে মার্চ মনে রাখবো। ওটাই গার্জেনদের যাবার দরকার নাই, সেই ছেলেগুলাকে বলছি। আর প্রত্যেকটা ছেলে মাত্র 50 টাকা করে চাঁদা উঠাবে, এক একটা গাড়ি করবে, আর সব যাবো ওখানে। সেদিন পুরুলিয়াটাকে একদম হালঘাট করে দিতে হবে, একদম সব চারদিকে ছেলা একদম। ঠিক আছে না? 25শে ডিআই অফিস ঘেরাও। আর একটা করবো। আচ্ছা, এইখানে আপনারা সবাই চাষা ঘরের বটেন না? আচ্ছা সত্যি বলুন, ডিএলআরও অফিসে বদমাইশ আছে না? বিএলআর অফিসে আছে না? একটা লোককে কমসে কম 10 বছর যাতে হচ্ছে, তাও কাগজ তৈরি হয়নি, বটে না? তারা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, তখন ঠকিয়ে যাচ্ছে লোক। ইয়ার পরে বলছি তারা বিএলআর অফিসটাকে ঘেরাও করবো না? বিএলআর অফিসের হেডটা কোথায় আছে? পুরুলিয়ায়। ওকে কি বলে? ডিএলআরও। ওই ডিএলআরও অফিস সালা 7 দিন ঘেরাও করবো। 7 দিন। কদিন? ঠিক আছে না? আর আমি যেটা ঘোষণা করছি, আর এই পবিত্র জায়গায় কথা করছি, এই ঘোষণাটা ধর্মস্থান কোথা? মুরগুমাই। হবে না? হাত উঠাও, হাত উঠাও সবাই একদম। আরে এই লোকগুলা গেলে ক্যান্সার নদীর বানটা উপরে উঠে যাবে, ওঠে না? একদম ওই ডেটটা করি নাই, ওই ডেটটা কইরা শোনাই দিব। ঠিক আছে না? ওই ডেটটা এখন করি নাই, ওই ডেটটা আমি 25 মার্চের পরে হবে না, কবে হবে ওইটা শোনাবো। আর একটা করছি, বাঁকুড়ায় একটা মিটিং আছে, ওরা জেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, সেইটা আমরা মানে নিয়েছি। কবে? এটা হচ্ছে 5ই এপ্রিল, শহীদ দিবস বটে রঘুনাথ মাহাতো। সেই রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে বাঁকুড়ায় সভা হবে। যত লোক পাইবে যাবে। বিশেষ করে আমাদের পুঞ্চা মানবাজার 1 নম্বর 2 নম্বর বান্দোয়ান, ওইটা যেন আমাদের যাবেই করে। আমাদের খাতড়া না, খাতড়া বটে না? খাতড়া মিটিংয়ে আমরা সবাই যাব আগামী 5ই এপ্রিল। আর একটা বলছে, এই প্রস্তাবটা আমাকে দিল আমাদের রাজেশ মাহাতো। আমরা বলছি পার্লামেন্ট চলাকালীন, পার্লামেন্ট যখন চলবে না, সেই তখন একবার একটা প্রতিনিধি আমরা 25 জনের যাব। কোথা? দিল্লি। আর যত পার্টির নেতা আছে সবাইকে জোরহাত করে রিকোয়েস্ট করবো, ভাই আমাদের কথাটা তোরা বলো। কেন? আমাদের এখানে আছে 3টা মাহাতো আছে। কে কে? একটা আছে টাটাই, ওর নাম হচ্ছে আমাদের বিদ্যুৎ বরণ মাহাতো এমপি। আর একটা এমপি আছে আমাদের সিপি চৌধুরী, আর একটা জ্যোতির্ময় মাহাতো। এর আগে যেমন কে কাঁথা টিপা শুয়ে যেমন টিপে দিয়েছে মুগুলাই, এটার কথা উঠে নাই। তো এরাকে বলবো তোরা বলবিস না, নাই বল, আর নাই তো বলবো ইয়া করে গায়ে গায়ে করতে হবে হুড়কা যান। এরাকে কাউকে ঢুকতে দেওয়া হবে না, কারণ এটা অজিত মাহাতো তার ক্ষেত বাহিবার জন্য করছে নাই। এখানে কুর্মী জাতির স্বাভিমান বজায় রাখার জন্য, কুর্মী জাতির কি করে স্বাভিমান বাঁচবে, কুর্মী জাতি এসটি কি করে হবে, তার জন্য লড়াই করছি। আজ সারা রেল টেকা, ডহর টেকা, কত কি করলি। আজ কত লোকের জেল হয়েছিল। এই যে বুড়া লোকটা, এই যে শশাঙ্ক মাহাতো, এরা 17 জন অ্যারেস্ট হয়েছিল। এখানে যে রাজেশ মাহাতো, এরা হয়েছিল কত ছিল? এরা ছিল 15 জন। আর এরাকে বাইরে হওয়ার জন্য আমরা মিছিল মিটিং করেছিলি। আমাদের লড়াই হচ্ছে স্বাভিমানের জন্য, আমরা এমপি এমএলএ এর জন্য লড়ি নাই। তো এই জন্য বলবো আপনারা তৈরি থাকুন, আপনাদের ছেলেগুলোকেও শিখান রে বাচ্চারা, শিখান। অনেক
অনেকে বলছে অজিত মাহাতোর বয়স তো হয়ে গেল 74+, তো অজিত মাহাতো মরলে কি হবে তাহলে? মনে রাখবে, মানুষ তো মরিবে কে সবাই জানে। তো আমি একটা কথা বলেছিলাম অনেক আগে এইটাই বলেছি, যদি সঠিক ড্রাইভার হয় আর যদি পুরুলিয়ায় চাপিস তো হাওড়া পৌঁছবেই, যদি ড্রাইভারটা ঠিক হয়। আর গোটা ট্রেনের লোকগুলো যদি নিরামিষ হয়, ওরা মদ খায় না, ড্রাইভারটা যদি মদ খায়, তো এইটা বিশ্বাস রাখতে হবে। অজিত মাহাতো মদ খাওয়া লোক, অজিত মাহাতো মদ খাওয়া লোক লড়াইয়ের জন্য জীবন দিয়ে লড়ছি। পরিষ্কার কথা, গাড়ি কিন্তু পৌঁছিবে কে হাওড়া। আগামী যে লড়াইগুলো লড়ছি, এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে একটা কথা আমি টিএমসি সরকারকে বলছি, কেন না আজ তক আমাদের কমেন্ট জাস্টিফিকেশন একটা এইখান থেকে সহি করে কাগজ পাঠাবার ছিল আমাদের এই সরকারে, ওইটাকে বলে কমেন্ট জাস্টিফিকেশন, মানে কুর্মীরা আজকে হবে না হবে, তার জন্য একটা ওখান থেকে চিঠি পাঠাইছিল, সেই চিঠিটা ঘুরে পাঠায় নাই এই আমাদের মমতা সরকার। আমরা রিকোয়েস্ট করছি এইখান থেকে আপনি তুরন্ত পাঠান, আর নাই তো কিন্তু বগর হবে। আর আমরা বলছি, যেমন মমতা ব্যানার্জিকে বলছি যে তুই যদি না করিস, বলে দিয়াকে দিয়া না দিয়াকে, দিয়াকে দিয়া না দিয়াকে, দিয়াকে দিয়া না দিয়াকে আগুর দিয়া, এই জন্য বলেছি। আর পার্লামেন্টে যারা অর্থাৎ কেন্দ্রে যারা সরকারে আছে, শুধু এইখানে ভোটের সময় শুভেন্দু অধিকারী অজিত মাহাতোকে বলেছিল কেস করব। আরে তুই যদি বাপের বেটা হস তো একবার, তুই তো 70টা এমএলএ আছে, তুই একবার কুর্মি নিয়ে বলতে পারছিস না বিধানসভাটাই? তুই একবার কথা বল যে কুর্মিকে যদি কমেন্ট জাস্টিফিকেশন না পাঠায়, আমরা একবার দেখছি, তাহলে বলবো নাই বাবু আমাদেরটা নিয়ে বিজেপিরাও বলছে। এই সারা কেউ চুথিয়ার দল যারা পার্টি করছে, যে কুর্মীরা এরা বুঝে নাই। যেমন মাইকে, যেমন আমি এখানে বলছি মাইক্রোফোনের চঙ্গাগুলা কোথা আছে? খুঁটাই। তো দাদা কলকাতায় মেশিন আর চঙ্গা আছে পুরুলিয়ায়। এই যত পার্টি আছে এদের চঙ্গাগুলা দিয়েছে পুরুলিয়া তক্ক ঢুকাই। সালা রাগের তারপর লোকের চঙ্গাকে ঢাড়াছে, তো ঢাড়ালে হলো কি? চঙ্গার মেশিনটা তো আছে কলকাতায়, তো দাদা কলকাতার মেশিন বদলিয়ে, কলকাতার মেশিন বদলাতে হবে, তাহলে আগামী দিনের লড়াই হবে। তো বন্ধু, এইখানে আমাদের বাউরি সমাজ থেকে, রাজুয়ার সমাজ থেকে, বাগটি সমাজ থেকে, শহীদ সমাজ থেকে সবাইকে রিকোয়েস্ট করবো রে বাছারা, কারণ আমরা সবাই অনগ্রসর, পেছনে পড়া মাইনরিটি শ্রেণীর মানুষ। আমাদেরকে কলকাতার লোকে আমাদেরকে উঠাচ্ছে বসাচ্ছে, আর কলকাতার লোকের উঠা বসা চলবে না কলকাতা লোকের কোথায়। আর মা বোনরাকে বলবো, তোরা যেমন ঘরে লড়ছ গো, তোরা একবার লড়তে শুরু করো। কারণ বেটা ছেলেকে আমি বেশি বলছি নাই, কারণ গায়ে বেটা ছেলেরা 80% ছেলেরা মদ খাচ্ছে, বেটা ছেলেরা মদ খাচ্ছে, বিটি ছেলে এখনো মদ খায় নাই। এই জন্য বলবো যে মেয়েরা কোথাকার নুন, কোথাকার মরিচ, কোথাকার মশলা, এত জিনিস দিয়ে তরকারিটা সুয়াদ করতে পারো, তো সমাজটাকে সুধার করতে নাই পারবে গো? পারবে না? নাই বলো, বলো, হ্যাঁ বলো, পারবে না? একবার সবাই হয়তো জোরে বলো। একদম সমস্ত বিটি ছেলেকে সাহস করতে হবে আগামী দিনে সমাজ বদলাবার। আর আমি এর আগে বলছি, মানে তোমরা যারা শুনছো রে বাছারা, তোমরা প্রত্যেক বছর 10টা ছেলে কমসে কম শপথ করো যে আমরা মদ খাবো না। কবু আর জিন্দে ভোর মদ খাবো না, আমি নাই খাই তো চলছে না। শপথ করো ছেলেরা। মানুষ কোনটা করতে পারে নাই, যেদিন মানুষের মগজটা ঠিক হবে। আমি তো একটা কথা বলেছি ভাষণে, ব্যাংকের টাকা লুট হয়ে গেল ফেরত পাবে, জমি লুট হয়ে গেল ফেরত পাবে, আরো কোন সম্পত্তি হারালে ফেরত পাবে, মগজ লুটাই গেল ফেরত পাবে নাই। আজকে বিভিন্ন বই লিখে ব্রাহ্মণরা বই ছাপছে, আর সেই বইগুলা পড়ে মগজ লুটাই যাচ্ছে আমাদের। রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, ও
ওদের স্বার্থে লিখেছে। এই সেদিন পরব পাইলেন গেল, এটা কিসের পরব ছিল? সরস্বতী পূজা। সরস্বতী পূজা সত্যিকারের কিরা খায়ে বলবো এই পরবটা আমাদের নয়। আমাদের দুর্গা পূজা আমাদের লোহে, কালী পূজা আমাদের লোহে, আমাদের বটে বাঁধনা, আমাদের করম, আমাদের টুসু, আমাদের জিতা, আমাদের বাড়ি পূজা, এইগুলা আমাদের পরব বটে। তো আমাদের লোকের ফুটানি হয়ে গেছে, ওই বাবা বড় ঘরের ওরা যাচ্ছে, এই বাবা ওরা ওদের ঘরের লোকটা মাস্টার বটে, ওর বহুটা নিয়ে গেল, ওখানে আপেল বাতাসা নিয়ে নিয়ে যাচ্ছে ইয়া দুর্গা পূজায়। আমরাও চলো লোকের দেখে দেখে আমরা, আর লোক আভিজাত্য দেখাতে যাই যায় নিজের পরবটাকেও গুছাচ্ছে। আমরা নিজের যাতে লজ্জা করি, আর কালী পূজায় বাতাসা বুলিয়া আর আপেল খানা নিয়ে যায়। লজ্জা করা দরকার। আজকে বলবো রে বাছা, তোর বাপটা কালিয়া যদি বটে, তোর বাপ বটে ওই বাপের জন্য জন্মেছি। তোর মাটা যদি কালো হয়, শাড়িটা যদি ময়লা থাকে, তো জানবে ওই মায়ের গর্ভেই আজ অজিত মাহাতো জন্মেছি। তো এই মায়ের জন্য তার আগে বলছি, আগামী দিনে সমাজকে বদলাতে গেলে মগজটাকে বদলাতে হবে। আপনারা বলুন, নিজের ছেলেকে বলুন, আর বলুন, আর তোরা কাছে আমার কহে ভাই, কুরমালি বাদ করবে, কুরমালি শিখবে, কুরমালি কথা কহা। কারণ প্রত্যেকটা গাঁয়ে তোরা লিখবে যে আমরা কুরমালি বাদ করব, কুরমালির কথাগুলো শুনব। মাই বহিন সবাই রেখে কখন কুরমালি কয়েক চেষ্টা করবে। কাহে একটা জাতকে মারে গেলে প্রথম তারপর ভাষাকে মারে হবে। ভাষা যদি খতম, তাহলে সে লোকটাও খতম। কারণ বুদ্ধি বাইরা ভাষার মাধ্যমে, ভাষা যখন নাই তখন কোনো দাম নাই। আজ আমার ভাষাকে প্রথম খতম করে দিন। এই ভাষাকে লড়াই, এই ভাষাকে বাঁচাও খাতিরে আমরা লড়াই জারি থাকতে, আমার স্বাভিমান বাঁচানোর লড়াই জারি থাকতে। এর জন্য আমরা করাও যে কুর্মী জাতিকে এসটি করা হতো, কুরবানি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করে হতো, আর আমার কুরবানি আমার ধর্মে কোর্ট চালু করে তো এর লড়াই আমার চলে। তো তোরা কাছে আমি কহবন, একবার সবাই স্লোগানটা দেবাক না, সবাই স্লোগানটা দেবাক না, সবাই না আমার শুনে এলো একবার পুরা জোরে হাতে জয় করা, জয় করা, জয় করা, জয় করা, জয় করা, জয় করা। আমরা আরেকটা আইব ভাটি নারী কথাটা সব কহিও তোরাকে, আর কোন কথা কহি। আর 20 সেপ্টেম্বর ঘুরিকে রেল টাকাতে কবে হতে, কবে হতে 20 সেপ্টেম্বর কবে হতে? আর সবাই 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর